আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো আমি গরুর মাংস দিয়ে বুটের ডালের রেসিপি। এই রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়, বিশেষ করে ভাত, রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে কিন্তু আমি গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি গরুর মাংস চর্বি সহ নিয়েছি, আর চর্বি সহ নিলে কিন্তু এই রান্নাটা বেশি মজা হয়। এখানে দেখুন আমি গরুর মাংস নেওয়ার পর এখানে আমি আদা রসুন বাটাও নিয়ে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা আমি বেটে নিয়েছিলাম, আর এখানে গরম মশলা এবং জিরা বাটা নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ। 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 2 চামচ পরিমাণ আমি মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। এখানে আমি এই মাংসগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব হাত দিয়ে। দেখুন আমি এখানে মাংসগুলোকে মাখিয়ে নিচ্ছি। আর মাংসটা মাখিয়ে নেওয়ার পরে কিন্তু এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এখানে আমার মাংসটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আর এদিক দিয়ে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, কিন্তু ভেজানো বুটের ডাল নিয়েছি। আগের দিন রাতে আমি বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর অন্যদিকে কিন্তু একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা তেলটা দিয়ে কিন্তু আমি তেলটা গরম করে এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। হালকা ভাজা ভাজা হয়ে যাবে। এখানে আমি কয়েকটা দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে সুন্দর করে একটু ভেজে নিয়ে আমি এখান থেকে আগে থেকে মাংসটা মাখিয়ে রেখেছিলাম, সেগুলো কিন্তু আমি সুন্দর করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে কিন্তু এটা সুন্দর করে কষিয়ে নিব। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। এখন আমি কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। ঢাকনা দিয়ে রাখার পরে দেখুন পানি ছেড়ে দিয়েছে কিছুটা পরিমাণ। এই পানি দিয়ে কিন্তু আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। মাংসটা ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নিলে কিন্তু মাংসটা কিন্তু ভালো হবে। আর এভাবে রান্না করে খেলে কিন্তু বুটের ডালের এই গরুর মাংসটা কিন্তু অনেক বেশি মজা হয়। আপনারা কিন্তু চাইলে কিন্তু বাড়িতে এভাবে রান্না করে খেতে পারেন। আর অন্যদিকে কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি যে ভিজিয়ে রেখেছিলাম বুটের ডালটা, সেই ডালটা কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু এটাকেও কিন্তু সুন্দর করে একটু কষিয়ে নিব। এখন আমি সুন্দর করে ভালোভাবে মাংসটার সাথে মিশিয়ে দিচ্ছি, যাতে করে মশলার সাথে ভালোভাবে মিশে যায়। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, যাতে করে ভিডিও বানাতে উৎসাহ হই। আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। আর এদিকে দেখুন ডালটা দেওয়ার পরে কিন্তু এখানে একটু পানি ছেড়ে দিয়েছিল। এই পানিটা কিন্তু আমি ভালোভাবে শুকিয়ে নেব। আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। দেখুন আমি এখানে 3টা কাঁচামরিচ দিয়ে সুন্দর করে এটা একটু কষিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আমি এখন পানি দিয়ে দিব। আর পানিটা কিন্তু গরম পানি দিলে ভালো হয়,